বন্ধুরা, তোমরা তো অনেক প্রকারের অনেক রকমের আলাদা আলাদা গরু দেখেছো, কিন্তু আজ আমি তোমাদেরকে এমন কিছু গরু দেখাবো যেগুলো কিনা আর 5টা গরু থেকে অনেকটাই আলাদা। চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও। লেজিয়ান ওলফ কাউ। বন্ধুরা, আপনাদেরকে এইটা দেখে সত্যি অবাক হয়ে যাবেন যে গরুদের আবার মানুষের মতো বডি বিল্ডিং কোত্থেকে শিখলো। হ্যাঁ বন্ধুরা, গরুরা মানুষের মতো বডি বিল্ডিং পাওয়ার জন্য কোনো জিমে যায়নি, শুধুমাত্র এটা একটি জেনেটিক রিসার্চের কারণে হয়েছে। এদের খাবারের মধ্যে এমন একটি জেনেটিক রিসার্চ মেশানো হয়েছে যার কারণে এদেরকে দেখতে মনে হয় যে সত্যি বডি বিল্ডার। আর তোমাদের জানকারির জন্য বলে রাখি যে এই গরুটিকে দেখতে যতটা ভয়ানক হয় কিন্তু আসলে সে ততটাই শান্ত প্রকৃতির। তারপরে রয়েছে লেজি ইস ব্লু গ্রাস। বন্ধুরা, এই মানুষটির বক্তব্য হলো এই যে তার এই গরুটিকে একবার দেখে নেয় সে তার নজর এই গরুটির ওপর থেকে ওঠাতেই পায় না। তার একটি মাত্র বিশেষ কারণ হলো যে এই গরুটির কাছে থাকা অসামান্য সুন্দর দুটি বড় বড় শিং। হ্যাঁ বন্ধুরা, শুধু মানুষ নয়, গরুও এই বড় শিংটার কারণে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নামটা লিখিয়ে রেখেছে। তারপরে হচ্ছে ক্যানিলেটেড কাউ। বন্ধুরা, এই গরুটি বিশেষত এই হলো যে এই গরুটির মধ্যে একটি বিশেষ ধরনের ছিদ্র আছে। এটি শুধুমাত্র খাবার দেওয়ার জন্য ছিদ্রটি বানানো হয়নি, আর অ্যাকচুয়ালি এটি বানানো হয়েছে বিজ্ঞানীদের সম্মতি নিয়ে। আর এখানে এই ছিদ্রটি বানানোর কারণ এই হলো যে তাদের খাবারের মধ্যে কতটা প্রোটিন কতটা ভিটামিন থাকে সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এই গর্তগুলিকে ক্যান্ড্রোলা বলা হয়, আর এই গর্তগুলির জন্যই গরুর খাবারের ওপর ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা, আর এই জন্যই জানা যায় সেই গরুটি কত পরিমাণে দুধ দিচ্ছে আর সেটি কতটা পুষ্টিকর। বন্ধুরা, এই গরুটির নাম হলো হালকার, আর এটি শুধুমাত্র ভারতেই পাওয়া যায়। আর বিশেষত হলো এই যে এটি কর্ণাটক রাজ্যে বেশি পরিমাণে চাষ করা হয়। আর এই গরুগুলিকেও ভারতে বহু বছর আগে থেকে প্রচুর পরিমাণে পুজো করে আসা হয়। আর এই গরুটির বিশেষত হলো এই যে এই গরুর মাথায় যে দুটি শিং আছে সেটি কিনা সোজা হয়ে পেছনের দিকে একটু ঝোঁকানো রয়েছে।